ছোটবেলায় অনেকেই ব্যাটম্যান মুভিটি দেখেছি, কিন্তু আপনার কি জানেন ব্যাটম্যানের একটি অ্যানিমেশন মুভি আছে যেটা সামুরাই বেসড। তো আজকে আমরা সেই মুভি এক্সপ্লেন করব। মুভি শুরু হয় একটা ক্যাসেল দেখে, যেখানে গরিলা কট একটা টাইম মেশিন অ্যাক্টিভেট করতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে চলে আসে আমাদের হিরো ব্যাটম্যান। এমন সময় যেখানে ক্যাট ওমেনও চলে আসে চুরি করতে। গরিলা কিং কিভাবে যেন টাইম মেশিনটাকে অ্যাক্টিভেট করে দেয়। এই টাইম মেশিনটার এনার্জি ফোর্সে যেন সবাইকে নিজের ভিতরে টেনে নিচ্ছিল, এবং এক এক করে আমাদের সকল ক্যারেক্টারকে দেখানো হয় এবং আমরা জানতে পারি ব্যাটম্যান পাস্টে চলে গিয়েছে প্রায় 300 বছর আগের জাপানে, 500 বছর আগের জাপানে। তার দিকে কিছু সামুরাইস আসতে থাকে, যারা বলে জোকার সামা আমাদেরকে ওকে ধরে জিন্দা মেরে ফেলতে বলেছে, ওকে ধরো। কিন্তু ব্যাটম্যান তো ব্যাটম্যান, সে সবাইকে কে দিয়ে কেলায়া হন্তে পলায় যায়। তারপর তার টেকনোলজিকে ইউজ করে সে জোকারকে খুঁজতে থাকে। তারপরে সে একটা কাসেলে গিয়ে জোকারকে পেয়েও যায়, এবং এখানে আমরা জানতে পারি জোকার হচ্ছে পুরো জাপানের বর্তমান কিং। কিন্তু তখনই জোকারের নিনজারা এবং সামুরাইরা ব্যাটম্যানের উপরে কন্টিনিউস অ্যাটাক করতে থাকে। এরপরে আমাদের ক্যাটওম্যান এক্সপ্লেন করে যে থাম সিটির টপ 4 ক্রিমিনাল এখানে চলে এসেছে, লাইক পেঙ্গুইন এবং টু ফেস। এছাড়াও আরও অনেক ক্রিমিনাল, আরও 2 জন ক্রিমিনাল, ডেথ স্ট্রেক। যাই হোক, এরা সবাই এসেছে এখানে রাজত্ব করবে, এবং কিছুদিন পরে এদের মধ্যে একটা যুদ্ধ হবে। এখানে যে জিতবে সেই হবেন জাপানের নেক্সট কিং। বর্তমানে আছে আমাদের জোকার। সে জানা ব্যাটম্যান তুমি অনেক দেরি করে ফেলেছো, তুমি এখানে 2 বছর পরে এখানে টেলিপোর্ট হয়েছো, বাকি সব ক্রিমিনালরা 2 বছর আগে এখানে টেলিপোর্ট হয়ে গিয়েছে। তাই ওরা নেশন ভাগ করে নিয়েছে, জাপানের 4 কোনায় ওরা 4ই করেছে, লাইক লুকিজম বিগ মেজর ক্রু বানিয়ে ফেলেছে, এবং ওখানে ওরা 4 জায়গায় 4টা রাজত্ব করে নিয়েছে। ওরা ওখানেই থাকে এবং রাজত্ব করে। এবং জোকারের মহলে মূলত টাইম মেশিনটা আছে, যেটা দিয়ে আমরা মূলত প্রেজেন্ট টাইমে সে ক্যাটওম্যানের সাথে সেই জায়গায় চলে যেতে থাকে যেখানে জোকারের মহল, এবং যেতে যেতে তাদের সাথে দেখা হয় ব্যাটম্যানের বাটলারের সাথে। চলি যখন ব্যাটম্যানের সুপার কুল গাড়িটি নিয়ে সে যাচ্ছিল জোকারের সাথে লড়াই করতে বা গরিলা কিং এর সাথে, তখন তার বাটলার ব্যাটম্যানের গাড়ির সাথে সেও চলে আসে, এবং তারা দুজনেই সে গাড়ি করেই চলে যায় গথম সেই ক্যাসেলে যুদ্ধ করতে। তারপরে প্রেজেন্ট টাইমে ব্যাটম্যান সেই গাড়িটি নিয়ে, তার সুপার কুল গাড়িটি নিয়ে জোকারের সাথে লড়াই করতে যায়, কিন্তু জোকার যখন এই সবের খবর পায় সে তার বাড়ির রোবোটিক মোড অন করে ফেলে এবং ব্যাটম্যানকে বলে তোকে আজকে মেরে ফেলবো, তুই আজকে প্রাণে বাঁচতে পারবি না শয়তানের বাচ্চা। যখন ব্যাটম্যানের উপরে অ্যাটাক করতে যায়, ব্যাটম্যান তার গাড়িটি নিয়ে অনেক মডিফাই করে অনেক কষ্টে সে তার হাত থেকে, এবং সে গুলির অনবরত চালাতে থাকে জোকারের উপর। সে আকাশে উঠতে ছিল, কিন্তু তখনই জোকারের 2টা হাত এসে ব্যাটম্যানের আকাশে উড়া সেই 2টা পাখাকে নষ্ট করে ফেলে। তারপর ব্যাটম্যান তাকে একটা মোটর সাইকেলে পরিণত করে তার গাড়িটাকে। ফাইনালি সে জোকারের ক্যাসেলে ঢুকে যায়, কিন্তু জোকার তাকে ব্ল্যাকমেল করতে থাকে একটা অবলা নারীকে দেখে, যে তার বাচ্চাকে প্রোটেক্ট করছে, এবং সে বলতে থাকে এবার তুমি কি করবে গথম সিটির হিরো, আমি ওকে মেরেই ফেলবো। কিন্তু ব্যাটম্যান তো ব্যাটম্যান, সে বাঁচাবে, তাই সে তার আলট্রা সুপার কুল গাড়িটাকে একটা আয়রন ম্যানের জায়ান্ট আর্মারের মতো পরিণত করে, এবং সেই চাকরের সাথে মারামারি করে তাকে হারিয়ে দেয়। এরপর সে তার সেই মহিলাটাকে বাঁচাতে চায়, কিন্তু সে তার আয়রন জায়ান্ট স্যুটে অ্যাক্টিভেট করেছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে যায় এই মহিলাটাকে বাঁচানোর চক্করে। এরপর জোকার তাকে যখন ডিস্ট্র্যাক্ট করতে থাকে, তার পিছন থেকে হার্লি কুইন বেরিয়ে আসে, যে অ্যাকচুয়ালি জোকারের ইজিএফ, এবং সে ব্যাটম্যানের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু ব্যাটম্যান তো তাকে মারবে না, কেননা সে হচ্ছে সিগমা বয়েস, একজন পুরুষ নারীকে মারবে না। সে এনে কোকা ক্ল্যানের কিছু নিনজার এসে ব্যাটম্যানকে বাঁচিয়ে নেয়, এবং আমরা পরবর্তীতে জানতে পারি এগুলো হচ্ছে ব্যাটম্যানের সাথী, আমাদের রবিনের চ্যাঙ্গু পাঙ্গু। অনেকগুলো টাইম লাইনের রবিনকে দেখানো হয়, নাইট রবিন, টুইন রবিন, এরকম আরও রবিনদেরকে দেখানো হয়। ব্যাটম্যান পরবর্তীতে এই ক্ল্যানকে জয়েন করে ফেলে, কোগা ক্ল্যানকে। ব্যাটম্যানের কাছে গরিলা কর্ডের একটা মেসেজ আছে, যেই তাদেরকে পাস্টে পাঠিয়েছে, এবং সে বলে আমরা একটা অ্যালায়েন্স করে আমরা জোকারকে হারিয়ে দেব, কেননা তার কাছে অনেক স্ট্রং অনেকগুলো ক্রিমিনাল আছে, আমরা তাদেরকে একাই হারাতে পারবো না, তুমি এক কাম করো আমার লগে অ্যালায়েন্স বানাও, আমরা 2 জন মিলে হারিয়ে দেবো জোকারকে। ব্যাটম্যান তো শোনায় সোহগা, সে সাথে সাথে রাজি হয়ে যায়, কিন্তু কে জানতো গরিলা কোট আসলে এতটা ইভিল হবে। এরপর ব্যাটম্যান বাহিরে আসে এবং সবাইকে বলে রেডি হয়ে যাও, এবার আমরা করবো ফুল একটা ওয়ার পুরো জাপানে। এরা যে ওয়ার করতেছে মধ্যেখানে তো জাপানের মানুষই মরতাছে, এদের কি ফায়দা, এরা তো মাস্ত ওয়ার ঠোয়ার করে সুপারম্যান সুপার ভিলেন খেলা যাবে গা। তারপর আমাদের দেখানো হয় টু ফেসকে, যে ওই ওয়ারে জয়েন করে এবং অন্য আরেকটা ক্রিমিনালের সাথে লড়াই করতে থাকে। এরপর আমরা জানতে পারি গরিলা কিং ব্যাটম্যানকে ধোকা দিয়েছে, সে টু ফেসের সাথে হাত মিলিয়েছে যাতে সে জোকার এবং ব্যাটম্যান 2টা ক্যান্ডিডেটকে একসাথে হারাতে পারে। সে তো ব্যাটম্যান এবং জোকারকে সামনাসামনি হারাতে পারবে না, তাই প্ল্যানিং এর মাধ্যমে ব্লাস্টে অনেক নিনজারাও মারা যায়।
সামহাও গরিলা কিং বেঁচে যায় এবং সে তার ক্যাসেলে বসে ওয়েট করতে থাকে নেক্সট ওয়ারের জন্য। সে আরেকটা ওয়ার করবে, কেননা জোকার এবং ব্যাটম্যান এখনও বেঁচে আছে এবং ওই স্ক্যাট মানে ওই চোরটাও এর দলে এসে পড়েছে। তার কথা আমি যেমনে পারি ভাই বাইরুম, আমার কোনো টেনশন নাই, ব্যাটম্যান মরুক বাঁচুক তার কোনো চিন্তা নাই। এবং আমরা দেখতে পাই ব্যাটম্যান অস্থির একটা স্যুটে এসেছে এবং সে সামুরাই ট্রেনিং নিয়েছে টানা 6 দিন এবং সে এসেছে আমাদের জোকারকে পেটাতে এবং জোকারও ট্রেনিং নিয়েছে। কে গোথাম সিটি টপ ক্রিমিনালসরাও বলতে থাকে এবার আমরা মেরেই ফেলবো তোমাকে। গরিলা গড সাথে সাথে তার বাড়ির সুপার ন্যাচারাল রোবোটিক মোডটা অন করে, এটা অনেক পাওয়ারফুল একটা মোড এবং এটার মাধ্যমে সকল যে ক্রিমিনালসদেরকে সে পেটাতে থাকে লাইক টু ফেস। এবং সবার সাথে ফাইট করার পরে এরা দুইজন তো অ্যালায়েন্স, তারপরে সে সবার সাথে ফাইট করার জন্য একটা ম্যাক্স লেভেল ইগো জাইন্ট রোবোটিক সে বলে আমি দাবার শেষ চালটা চেলে দিয়েছি, এবার আমি পুরো জাপানে রাজ করব। সে সকল ক্রিমিনালের মাইন্ড কন্ট্রোল করে, জোকার টু ফেসেরও। এবং সে বলে এবার আমি সকল ক্রিমিনালের মাইন্ড কন্ট্রোল করে ব্যাটম্যানের উপরে অ্যাটাক করবো। এবং আমরা দেখতে পাই সত্যি সে সকল ক্রিমিনালের রোবট মিলিয়ে সে একটা রোবট বানিয়েছে, কিন্তু সামহাও আমাদের জোকার উপরেই অ্যাটাকটা কাজ করে না এবং সে তাকে হারিয়ে দেয় গরিলা কিংকে এবং মিসেস ক্যাটকে নিচে ফেলে দেয়। পর ব্যাটম্যান কোগা ক্ল্যানের সিক্রেট ওয়েপেন ব্যবহার করে উঠতে উঠতে সেখানে চলে আসে এবং জোকারের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু জোকার ইতিমধ্যে সকল ক্রিমিনালদের নিয়ে একটা জাইন্ট রোবট বানিয়ে ফেলেছে যেটা আগে থেকেও 1000 গুণ বেশি পাওয়ারফুল এবং এটা করেছে সে সকল ক্রিমিনালের মাইন্ড কন্ট্রোল করে। কিং ব্যাটম্যানের কাছে ক্ষমা আছে এবং সে বলে এবার দেখাচ্ছি আমি কিভাবে জাপানের 4 নেশনের মধ্যে একটাকে আমি দখল করেছি। সে একটা বাঁশিতে ফুক মারে, সেখানে মিলিয়নস অফ গরিলাস চলে আসে এবং সবাই মিলে একটা জাইন্ট গরিলার বেবি তৈরি হয় এবং সেটা গিয়ে সেই জাইন্ট মনস্টার উপরে অ্যাটাক করে এবং জোকার বলে খাড়াও তুমি এখন এত সহজে হারতে পারো না এবং সে খাড়িয়ে সকল গরিলার উপরে আগুন দিয়ে অ্যাটাক করতে থাকে। এতে অনেকগুলো গরিলা মারা যায়, কিন্তু সেখানে চলে আসে দ্য ব্যাটম্যানের ব্যাটস মানে কথা এইগুলোকে জানে বাংলায় কী বলে ভুলে গেছি এবং সবগুলো মিলে একটা জায়ান্ট ব্যাটম্যানের তৈরি হয় এবং সেই জায়ান্ট ব্যাটম্যান সেই রোবটটাকে হারিয়ে দেয় এবং হয়ে যায় উইনার। কিন্তু এখানে গল্পের শেষ নয়, জোকার একলাই সব গরিলা কিং এবং সকল ক্রিমিনালকে মেরে ব্যাটম্যান উপরে হাল্লা বলে দেয় এবং জোকারে এখানে অনেক স্ট্রং হয়েছে, কেননা সে টানা 2 বছর তরোয়ালে ট্রেনিং করেছে এবং সে ব্যাটম্যানকে প্রায় হারাইয়াই দিতেছিল, কিন্তু তখনই ব্যাটম্যানের ব্যাটস চলে আসে মানে এইগুলোকে জানি বাংলায় কী বলে এবং সেটার মাধ্যমে সে জিতে যায়। এরপরে আমরা দেখতে পাই যে সে কালা বিলাই সেখানে চলে আসে এবং সকল ক্রিমিনালরা ফাইট করে ধ্বংস করে দেয় পুরো জাপানের অর্ধেক সিটি। তারপরে তারা যে সবাই ফিরে আসে নিজস্ব টাইম লাইনে। এইতেই হয় এই মুভির এন্ড। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, করবা না, কয়া লাভ কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।